মোটর বাইকের পেছনে সজোরে ধাক্কা ডাম্পার গাড়ির ঘটনায় গুরুতর আহত মোটর বাইকে থাকা দুজন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গাজল ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার কাছে। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কদুবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গাজল যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। গাজল বিদ্রোহী মোড় এলাকার একটি বেসরকারি লজে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব। আগের থেকে অনেকটাই পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হয়েছে মালদা জেলার গাজল রেল স্টেশনে। বর্তমানে একাধিক ট্রেনের স্টপেজ রয়েছে এই স্টেশনে। রয়েছে স্টেশন জুড়ে নজরদারির জন্য একাধিক সিসি ক্যামেরাও। প্রবেশদ্বারে একটি বড় সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য একটি পাখা বসানো হয়েছে। সেই সাথে প্ল্যাটফর্ম জুড়ে আলোক বাতি লাগানো হয়েছে। যাত্রীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে প্ল্যাটফর্ম চত্বরে, এমনটাই জানিয়েছেন স্টেশন মাস্টার। রায়গঞ্জের বীরঘইয়ে ফুলকান্ত হত্যাকাণ্ডে সাফল্য পেল পুলিশ। ঘটনার 48 ঘন্টা পর একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অর্জুন বর্মন, বাড়ি বীরঘই গ্রামে। পুরো ঘটনার তদন্ত চলছে। 24 ঘন্টা পর আবারও বোমা হামলার হুমকি পেল রায়গঞ্জ হেড পোস্ট অফিস। বৃহস্পতিবারের পর শুক্রবারও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহর জুড়ে। কর্তৃপক্ষের নির্দেশে তড়িঘড়ি অফিসের কর্মী এবং গ্রাহকদের বের করে দেওয়া হয় বাইরে। ঘটনার খবর পাওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সাজেশন বক্সের মাধ্যমে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করছে বিজেপি। একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও। কালিয়াগঞ্জ বিজেপির মহিলা শহর মণ্ডল কমিটির উদ্যোগে শুক্রবার দুপুরে সুকান্ত মোড় এলাকায় দলের মণ্ডল কার্যালয় থেকে সাজেশন বক্স হাতে নিয়ে রাস্তার দুধারে থাকা ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হলো। উপস্থিত ছিলেন বিজেপির শহর মণ্ডল সম্পাদিকা মাম্পি সিংহ রায় সহ অন্যান্যরা।